হ্যালো এভরিওয়ান, আমি শাওনি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা নিউ ব্লগ। আজকে বেরিয়ে পড়েছি হ্রদ দেখতে। কার সাথে যাচ্ছি দেখতে থাকতে। টাটা 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 করে দাও তো, টাটা করে দাও। দেখতে পাচ্ছ কি এসে এসে স্নান কি করে কি হবে? চলো চলো। টাইম ফুল নিয়ে গেলে হতো। এই ফুল ভালো করে বলো, জয় জগন্নাথ জগন্নাথ। হ্যাঁ নাচছো? হ্যাঁ ভিড়টা দেখো, ভিড়টা ভিড়টা সাইড দাও। হ্যাঁ দিচ্ছে না, না অন্য কিছু দাও, অন্য কিছু না, এটা ভালো না বাবা। এরকম এই যে ছেড়ে যাচ্ছে, দেখেছিস এখনই, এই দেখ এখনই ছেড়ে গেছে। অন্য কিছু নিয়ে, আরে দাঁড়াও না, আমাকে তো বুঝাতে হবে, ও নাহলে মাথা খারাপ করে দেবে। ভাঙা, ওটা ভাঙা দেবে না বলছে। না না না, আগে থেকেই ভেবেছিলাম রথে মাকে ছেলেকে নিয়ে যাব। তো ওই দিন কী মনে হলো, এতটা মনটা খারাপ, তারপর ইচ্ছা করছিল না। তো সৌমি বলাতে, ভাই ওকে ফোন করেছিল বলাতে ভাইয়ের সাথে আর সৌমির সাথে বেরিয়েছি। তো এসে দেখলাম যা কাণ্ড, চারিদিকে বৃষ্টি হয়ে কাদা হয়ে মেলায় তো ঢোকাই যায়নি। তো এই রাস্তা থেকে একটু ঘুরে দেখতেই পাচ্ছ চারিদিকে কি অবস্থা। মেলার মধ্যে একদমই আমরা ঢুকতে পারিনি। ওই রাস্তার সাইডে খেলনা বসেছিল, ছেলেকে আর ভাইপোকে একটা খেলনা কিনে নিই আমরা বাড়ি চলে এসেছিলাম। আর ওই জন্য বেশিক্ষণ যেহেতু থাকিনি, সেরকম কোনো ভিডিও আমরা করতে পারিনি। তো ছেলে কান্না করছো, মেলার মধ্যে ঢুকবে আর কাদার মধ্যে আমি কিভাবে ওকে নিয়ে মেলায় ঘুরবো। তো মানে কি বলবো, এদিকে চারিদিকে অন্ধকার অবস্থা, এখানেই যে একটু আলো ছিল, মেলার মধ্যে অন্ধকার। যেহেতু বৃষ্টি হয়ে কাদা হয়ে গেছে, সেই কারণে তোকে একটা খেলনা কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। রথের পরের দিনই ছিল বিপত্তারিণী পুজো। আর আজকে যেটা হয়ে গেছে, আমি আর পুরো ভিডিওটা তোমাদের সাথে করতে পারলাম না। মন্দিরে গিয়েছি, পুজো দিয়েছি, একটাই কারণ, আমি সকালে ভিডিওটা যে আপলোড দিয়েছিলাম, তো সেই ভিডিওটা কোনো কারণে আপলোড হয়নি আর কি। আর তার কারণে স্টোরেজটা পুরো ফুল হয়ে গেছে, আর কোনো ভিডিও আমি করতে পারিনি। তো এতটুকুই করেছিলাম, তারপরে বাদবাকি যে ভিডিওটা লাস্টের দিকে আছে ওটা মায়ের ফোন থেকে করেছি। তো আমি শুক্রবার সকালে গিয়ে পুজোর সব মানে যা যা লাগে সেগুলো নিয়ে এসেছিলাম। আর যে এখানে 13টা মানে সুতো দিয়ে আর কি, মানে 13টা দিয়ে গিট বেঁধে যেটা করতে হয় আর কি, দড়ি। আর বাড়ির সবার জন্য করেছি, একটু ওই জন্য টাইমও লেগেছে আর কি বানাতে। আমার ছেলের জন্য করেছি, ভাইপোর জন্য, আমার ভাইয়ের জন্য, তো সৌমি, মা, বাপি, আমার হাজব্যান্ডের জন্য, সবার জন্যই করেছি আর কি। তো এই যে সকাল সকাল আমি এখানেই বসে পড়েছি ঠাকুর ঘরে, এগুলো বানিয়ে নেবো, তারপর ঠাকুর মানে পুজো করব। পুজো করে ঠাকুরকে এখানে খেতে দিয়ে তারপর আমি মন্দিরে যাব পুজো দিতে। কিন্তু আমি যে পুরো ভিডিওটা করতে পারিনি, সত্যি বলতে এটা নিয়ে আমার মনটাও খুব খারাপ হয়ে যায়। দেখো আমি গুনে গুনে এগুলো করে নিচ্ছি। এখন আমি পুজো দিয়ে চলে এসেছি। আর এ দেখো আমাদের বাড়ির ছোট সদস্যের ডুরি বা তাগা যে কোনো একটা বলতেই পারো। আর এটা তো জানো 13 রকমের ফল দিয়ে পুজো দিতে হয়। আর আমি কালকে গিয়ে 13 রকম ফল কিনে এনেছিলাম। তো এই যে দেখো বসে বসে 8খানা করতে টাইমও লেগেছে। তো আমাদের বাড়ির এখন 8 জন সদস্য বলতে পারো। তো সবার জন্যই বানিয়েছি। আর সবাই স্নান করা হয়ে গেলে ওদেরকে এক এক করে সবাইকে পরিয়ে দেবো, এই জন্য এগুলো আমি গুছিয়ে এখন রেখে দিচ্ছি। আর ছেলেকে তো মানে বাঁধতে যাবো কি, ছেলে এসে দেখলাম ঘুমিয়ে পড়েছে, তাই ভাবলাম আগে ভাইপোর জন্য বেঁধে দিই। দেখো আর এই ভাইপো আমার খুব দুষ্টু হয়েছে, মানে মানে এত দুষ্টু ও এখন। ওকে আমি একদিন শিখিয়েছিলাম সিঁড়িতে ওঠা, সে থেকে ও নিজে নিজেই সিঁড়িতে ওঠা শিখে গেছে, মানে কারো কথাই ও শোনে না আর কি, এরকম ব্যাপার।
ওকে ডানাতে বাঁধ দাও। আমি এদিকে প্যান্ট পরেছি, তুমি এদিকে বাঁধছো। কি হয়েছে তো ভাই আসল অ্যান্টেনা পরানো হয়ে গেছে। দাও 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 ভালো করে দাও। বিয়ে দি বিয়ে দি বিয়ে দি। তোমাকে বাঁধছে বাবা। জয় জগন্নাথ। হ্যাঁ জয় মা বিপত্তারিণী। বিপত্তারিণী মা। এখন বিপত্তারিণী। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম।